আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটো গ্রুপের হাঙ্গামা সৃষ্টি হয়েছে, সংঘর্ষ বেঁধেছে। আমার গ্রুপের পাল্লা ভারী করার জন্য আমি অমুককে বলে দিলাম, বাস রাতের আধারে 3টার সময় এখানে কি জানি আসে না, চলন্তি কামড়, বাস ফালাইয়া দিস। আমরা আওয়াজ দেই বা না দেই, আপনার আদালত বিবেক তো আছে। আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন, আপনি যেই হন না কেন এই সমাজের, যে আপনার লাইফস্টাইল, আপনি তো আল্লাহর বান্দা হিসাবে নিজেকে দাবি করছেন, আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসাবে নিজেকে আপনি দাবি করছেন, কিন্তু আসলে আল্লাহর বান্দা হওয়ার যে ক্রাইটেরিয়া, মাপকাঠি, মানদণ্ড ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হওয়ার যে ক্রাইটেরিয়া, মাপকাঠি আর মানদণ্ড আল্লাহ নবী নিজে নির্ধারণ করে দিয়েছেন, সীমারেখা আপনার মাঝে আছে না না, এটা আপনি নিজেই বালিশে মাথা দিয়ে রাতের আধারে লাইটটা বন্ধ করে, চক্ষু দুটো বন্ধ করে নিজেই আপনি ভাববেন, তাহলে দেখবেন যে আপনার সামনে রেজাল্ট, নাতিজা, ফলাফল পরিষ্কার হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون
ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا. وقال تعالى كما في سورة النور: وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وعن العباس بن عبد المطلب رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ذا انقطع الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا. رواه مسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জবান ছেড়ে রসুলের মহাব্বতে সবাই দুরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله الله جل جلاله আম্মা নওয়ালুহুর শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে রবিউল আউয়ালের এই সিরাতের মাসে রবিউল আউয়ালের প্রথম জুমা আদায়ের জন্য উপস্থিত হওয়ার তৌফিক দানে ধন্য করেছেন। এজন্য সেই মহান রবের আলিশান দরবারে একবার উচ্চ কণ্ঠে ইমানের আওয়াজকে উঁচু করে সবাই কোরাস কণ্ঠে একবার কালিমাতুশ শুকর হাদিয়া পেশ করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সফল মুমিনের পরিচয় অথবা পূর্ণাঙ্গ ইমানের রূপরেখা শীর্ষক আমাদের ধারাবাহিক এপিসোড বাই এপিসোড পার্বিক আলোচনা চলছিল। আজকে আমরা সফল মুমিনের পরিচয় অথবা পূর্ণাঙ্গ ইমানের রূপরেখা শীর্ষক ফোর্থ এপিসোড বা চতুর্থ পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। এগুলাও সিরাতের আলোচনা। কোরআন এবং সুন্নাহ যে কোনো পয়েন্টে আপনি আলোচনা করেন না কেন, শুনেন না কেন, সবই তো সিরাত। সিরাত মানে হচ্ছে দ্য বায়োগ্রাফি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত,
তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, বিশেষ করে তার নবুয়তের জীবনের যে 23টি বছর আছে, মক্কি জীবনের 13টি বছর, মাদানী জীবনের 10 বছর, এই মোট 23 বছরের নবুয়তের জিন্দেগি, জীবনাচার, জীবন আলেখ্য সামনে রেখে মুসলিম উম্মার কিয়ামত পর্যন্ত শাশ্বত জীবন ব্যবস্থা সুষ্ঠু সুচারুরূপে পরিচালনা করবার নামই হচ্ছে সিরাত এবং তার প্রপার রিফ্লেকশন আমাদের লাইফে, আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে সিরাতের রিফ্লেকশন না থাকলে আমাদের সমাজে দেখা যায় সিরাত উপলক্ষে অনেক আয়োজন, আচার অনুষ্ঠান, সেমিনার, সিম্পোজিয়াম, ইনডোর আউটডোর প্রোগ্রাম, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম মাহফিল, শানে রিসালাত সম্মেলন, আমি এগুলাকে ডিনাই করছি না, এগুলো যার যার জায়গায় গুরুত্ব আছে, কিন্তু শুধুমাত্র রবিউল আউয়াল আসলেই আমরা সিরাত নিয়ে আলোচনা করব আর বাকি 11টা মাসে আমাদেরকে আল্লাহ নবীর সিরাতের ধারে কাছেও হারিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না, এটা আশিকে রসুল হওয়ার বিন্দু মাত্র কোনো আলামত হতে পারে। গত সপ্তাহে আমরা পবিত্র কুরআনের সূরা ফুরকান 25 নম্বর সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে নিয়ে আলোচনা শুরু করেছিলাম, একদম 77 নম্বর আয়াত পর্যন্ত, শেষ পর্যন্ত প্রায় আল্লাহ রাব্বুল আলামিন একে একে মুমিনের একাধারে 12টা আলোচনা করেছেন কোয়ালিটি এবং গুণাগুণ নিয়ে। তার ভেতরে আমরা বরাবরের মতোই সময়ের সংক্ষিপ্ত পরিসরের কারণে 6টি যে পয়েন্ট খুব সংক্ষিপ্ত আকারে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছিলাম। মনে আছে 6টা? মনে আছে? আমাদেরকে হুজুর বলতেন ক্লাসে পরের দিন আসার পরে অথবা ইনস্ট্যান্ট লেকচার থ্রো করার পরে বলতেন, এই যা কিছু বলেছি এ কে বলতে পারবা? তখন আর কেউ কথা বলে না। অবশ্য আমি তখন দাঁড়িয়ে যেতাম, যা পারতাম তাই বলতাম, চুপ থাকার অভ্যাস আমার কখনোই ছিল না এই সমস্ত ক্ষেত্রে আর কি। প্রতিভা বিকাশের জায়গায় চুপ থাকা আমার কাছে নৈতিকভাবে অপরাধ গণ্য হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 1 নম্বর বলেছিলাম, আমি প্রত্যেক জুমায় কিন্তু আগের জুমার যা আলোচনা হয় সেটা একটু বলে তারপরে আমার মূল আলোচনা শুরু করি, এতে করে আপনাদের ভালো হয় না? আগের আলোচনাটা বুঝতে এবং বর্তমান আলোচনার সাথে আপনাদের কানেক্টেড হতে বা যুক্ত হতে অনেকটা সহজ হয় না? এজন্য আমি একটু প্রথমে বলে দিই যে কি হয়েছিল আর এখন কি হতে চলেছে। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিনের কোয়ালিটির ভিতরে 1 নম্বর ছিল যারা জমিনে, ভূপৃষ্ঠে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন চলাচল করে বিনম্রভাবে চলাচল করে, দম্ভের সাথে পদভারে পদাঘাতে জমিনকে বিদীর্ণ করার ব্যর্থ প্রয়াসে যে লিপ্ত হয় না, অহংকার যে প্রদর্শনে নিজেকে দাম্ভিক, উন্নাসিক, উদ্ধত বানায় না, সে আল্লাহর খাঁটি বান্দা। 2 নম্বর ছিল ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দুনিয়ায় চলতে গিয়ে দেখবেন নানা সময় আপনি প্রান্তিকতার শিকার হয়ে চলেছেন, উইলিংলি ওর আনউইলিংলি, স্বেচ্ছায় বা অনিচ্ছায় পায়ে পাড়া দিয়ে যে কেউ দেখবেন অনেক সময় হতেই পারে আপনার জীবনের যে কোনো সময়ে এসে আপনি উন্নীত হতেই পারেন, এই পর্বে এই বাস্তবতার সম্মুখীন আপনি হতে পারেন, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে, ছিদ্রান্বেষণ করবে, দোষ তালাশ করবে,
আপনার সাথে বাদানুবাদ, কন্ট্রোভার্সি, বিবাদ বিসংবাদে লিপ্ত হওয়ার প্রাণান্তকর প্রয়াস চালাবে, যদি না আপনাকে তার পর্যায়ে নামিয়ে আনতে না পারে। কারণ তার তো কোনো লেভেল নাই, আপনার লেভেল আছে, তো সে তার লেভেলে আপনাকে নামাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন যদি কোনো পরিস্থিতির শিকার হও, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, বাস তোমার আর কোনো কাজ নাই, তার সাথে জীবনের এই সংক্ষিপ্ত সময়ের এই সফরে তার সাথে ঝগড়া করার, বিবাদ বিসংবাদে লিপ্ত হওয়ার, দুই একটা কটু বাক্য উচ্চারণ করে তোমার মন মেজাজ বিনষ্ট করার কোনো মানেই হয় না। তুমি তাকে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি চললাম ভাই। আর যদি সালাম দিতেও আপনাদের ইগোতে বাজে, তাহলে আস্তে করে ইগনোর করেন, স্কিপ আউট করেন, আস্তে করে তাকে ইগনোর করে চলে যান। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। 3 নম্বর কোয়ালিটি বলেছিলাম, وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا। রাতের আধারে রুকু অবস্থায়, সেজদা অবস্থায় তারা গোটা রাত কাটিয়ে দেয়। তাহলে ঘুমাবো কখন? গোটা রাত কাটিয়ে দেওয়ার মানে হলো আপনার শরীরে যতটুকু সক্ষমতা আছে, ক্যাপাবিলিটি আছে, ফিজিক্যাল ফিটনেস মেনটেন করে আপনি যতটুকু নামাজ পড়তে পারেন, তাহাজ্জুদের নামাজে নিজেকে আপনি যতটুকু মশগুল রাখতে পারেন, এটাই আল্লাহ চান। কুমিল লাইলা ইল্লা কলিলা ওয়া মিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। বলেছিলাম আমি, নফল নামাজ ছাড়া, তাহাজ্জুদে অভ্যস্ত হওয়া ছাড়া, রাতের আধারে যায় নামাজ ভিজিয়ে কেঁদে জার জার হওয়া ছাড়া এই পৃথিবীতে কেউ আল্লাহওয়ালা মুত্তাকি বুজুর্গ বান্দায় রূপান্তরিত হতে পারেন নাই। 3 নম্বর কোয়ালিটি ছিল। 4 নম্বর ছিল, বলেন তো কি? মাশাআল্লাহ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। যারা আল্লাহর কাছে বলে রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, আয় আল্লাহ, জাহান্নামের গতিপথ আমাদের থেকে আপনি অন্যদিকে মোড়টাকে ঘুরিয়ে দিন, জাহান্নামকে আমাদের থেকে যোজন যোজন দূরে সরিয়ে দিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। 5 নম্বর ছিল, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। মুমিন বান্দা যখন দান করে, বেশি কার্পণ্য অবলম্বন করে না, আবার বেশি রিক্ত হস্ত হয়ে, খালি হয়ে, সর্বশান্ত হয়ে ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায়ও নামে না, বরং মধ্যম পন্থা অবলম্বন করে। যতটুকু সামর্থ্য আছে সে অনুপাতে সে আল্লাহর রাহে অকাতরে মুক্ত হস্তে দিল খুলে দান করে, কমও না বেশিও না। এটাই হচ্ছে মুমিন বান্দাদের অন্যতম কোয়ালিটি, কারিশমা এবং গুণাগুণ। 6 নম্বর বলেছিলাম, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। 6 নম্বর ছিল, যারা আল্লাহর সাথে অন্য কাউকে পার্টনার, অংশীজন, অংশীদার, শরীক সাব্যস্ত করবার মতো স্পর্ধা এবং দুঃসাহস প্রদর্শন করে না। আল্লাহকে এক অদ্বিতীয় মহান সত্তা, এক মহান সত্তা যার শুরুও নাই শেষও নাই। শুরু আছে, আল্লাহ কবে থেকে আছেন আমরা জানি। আল্লাহ সব সময় ছিলেন, সব সময় আছেন,
সব সময় থাকবেন, এটাই আমাদের আকীদা। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, সে আল্লাহর সাথে আমরা কিভাবে অংশীদার সাব্যস্ত করতে পারি? যে আল্লাহর সমকক্ষ হওয়া তো দূরে থাক, আল্লাহর সামান্য গুণাগুণ অর্জন করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব না। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিনতানি মুজিবাতান, মুসলিম শরীফের বর্ণনা। সিনতানি মুজিবাতান, ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ ওয়া মাল মুজিবাতান, ক্বালা মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার ওয়া মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। দুইটা বিষয় ওয়াজিব করে, অনিবার্য করে, অবধারিত করে। এক ব্যক্তি বললেন, ওয়ামাল মুজিবাতান, কোন দুইটা বিষয় অনিবার্য, অবধারিত করে, ওয়াজিব করে, এবং কি ওয়াজিব করে, কি অনিবার্য করে? এটা একটা কৌতূহল উদ্দীপক কথাবার্তা। অর্ধেক বলে, অর্ধেক বলে না। অর্ধেক বলার পরে আপনার কৌতূহলকে বহুলাংশে বহুগুণে বাড়িয়ে দেওয়ার একটা সিস্টেমেটিক ওয়ে, ভাষার অলংকার এটা। আল্লাহর নবী বলেন, মাম্মা তালা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার ওয়া মাম্মা তালা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো সে জাহান্নামে প্রবেশ করলো, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো না সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। একদম সরল সমীকরণ, ইজি ক্যালকুলেশন ইকুয়েশন। কোনো এখানে বোঝার ক্ষেত্রে বিন্দু মাত্র আমাদের জটিলতার সম্মুখীন হতে হয় না, সোজা সরল সমীকরণ। শিরক করবা জাহান্নাম, শিরক করবা না জান্নাত। আমাদের সমাজে বিভিন্ন মাজারে সেজদা দেওয়ার রীতিনীতি আছে না নাই? নিজের বাবা নিজের মা বছরে একবার গরুর গোশত চোখে দেখে না, কিন্তু বিভিন্ন মাজারে আর দরবারে মাসে মাসে গরু পাড়ায়। এমন মূর্খ মুসলমান বাংলাদেশে একজনও নাই। আছে না নাই? নিজের মায়ের খোঁজ নেয় না, বাবার খোঁজ নেয় না, ওস্তাদের খোঁজ নেয় না, আপন ভাই বোনের খোঁজ নেয় না, কিন্তু মাজারে সবার আগে পাঠায়। হিন্দুরা করে দুর্গা পূজা, আর কতিপয় নামধারী মুসলমান এরা করে দরগা পূজা। এই দুর্গা পূজা দরগা পূজার মাঝে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। আমরা দুর্গা পূজার সাথেও নাই, যেমনি ভাবে আমরা নাই দরগা পূজার সাথেও। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলিম শরীফের হাদিস, হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী বলেন, দা কত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা। ঈমানের স্বাদ, হালাওয়াতুল ঈমান, বাশাশাতুল ঈমান, যাওকুল ঈমান, তাআমুল ঈমান, ঈমানের লজ্জাত, ঈমানের স্বাদ ওই ব্যক্তি আস্বাদন করতে পেরেছে মূলত যে এই কথা বলে, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট, সন্তোষ ভাজন হয়েছে। ওয়াবিল ইসলামি দীনা, আর দিন হিসাবে জীবন যাপনের সর্বশ্রেষ্ঠ অনুপম আদর্শ হিসাবে ইসলামকে যে বেছে নিয়েছে, গ্রহণ করেছে। ওয়াবি মুহাম্মাদিন রাসূলা, রসুল হিসাবে, ঐশী অ্যাম্বাসেডর, মেসেঞ্জার হিসাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেনে নিয়েছে, সেই মূলত ঈমানের স্বাদ আস্বাদন করতে পেরেছে। আওয়াজ দিয়া বলেন না, আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি না বেজার? ইসলামকে ধর্ম হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে আওয়াজ দিয়া রেসপন্স শুনতে চাই মুসলমান, খুশি না বেজার? সমস্ত নবীদের ভেতর আমার নবী আর রাসূলকে আমাদের নবী হিসাবে খাসভাবে, বিশেষভাবে, স্পেশালি, পার্টিকুলারলি আমাদের নবীকে খাসভাবে আমাদের নবী হিসাবে পেয়ে আওয়াজ দিয়া উম্মতে মুহাম্মাদিয়া শুনতে চাই, আমরা খুশি না বেজার?
আমার নবী বলেন এই তিনটা বিষয়ে খুশি হতে পারলে তুমি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবা। সুবহানাল্লাহ। হযরতে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের রিওয়ায়াত, আন্না রাজুলান সাআলান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান قال إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن। এক ব্যক্তি হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন ছুড়ে দিল, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমানের নিগূঢ় রহস্য তাৎপর্য কি? কিভাবে বুঝবো আমার মাঝে ঈমানের ছিটে ফোঁটা হলেও নিভু নিভু করে জ্বলছে, বিদ্যমান বিরাজমান আছে, কিভাবে আমি এটা রিয়েলাইজ করতে সক্ষম হব? কথা বুঝতে পারছেন আপনারা? কষ্ট হচ্ছে না তো? ঘুমাচ্ছেন কারা কারা হাত তুলেন? যারা ঘুমায় এরা কি আর হাত তুলতে পারবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো মাল ঈমান, ঈমানের তাৎপর্য কি? আমার নবী বলেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, যখন তোমার ভালো কাজ তোমার মনের মাঝে আনন্দের উদ্রেক করে, আর যখন তোমার খারাপ কাজ তোমার মনের মাঝে আনন্দের পরিবর্তে বিষাদের অনুভব জাগ্রত করে, তখন বুঝতে হবে তোমার মাঝে ঈমান আছে। নেকের কাজ করলে ভালো লাগে, গুনার কাজ করলে মনের মাঝে অস্থিরতা, অস্থিতিশীলতা, বিষণ্ণতা, বিষাদের অনুভব জাগ্রত হয় প্রচণ্ডভাবে। বুঝতে হবে আমার মাঝে ঈমান আছে, কারণ ভালো কাজ করলে আমার ভালো লাগে, কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে, জিকির আজগার করলে ভালো লাগে, নামাজ পড়লে ভালো লাগে, রোজা রাখলে ভালো লাগে, মানুষের উপকার করলে ভালো লাগে, সালাম দিলে ভালো লাগে, ওলামায়ে কেরামের জুতা টানলে ভালো লাগে, সোহবাত ইখতিয়ার অবলম্বন, সাহচর্য, নিবিড় গভীর সান্নিধ্য অবলম্বন করলে আমার হৃদয়টা শান্ত হয়ে যায়, প্রাণটা জড়িয়ে যায়, চোখটা শীতল হয়ে যায়। বুঝতে হবে আমার মাঝে ঈমান আছে। আবার খারাপ কাজ করলে, জেনা করলে, ব্যভিচার করলে, অন্যের সম্পদ লুণ্ঠন আত্মসাৎ করলে, অথবা বাবা মার হক নষ্ট করলে, মানবের হক নষ্ট করলে, নিজে গুনার কাজ করলে মনের মাঝে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলে, মনটা চিনচিন আনচান করে, বুঝতে হবে ঈমান তোমার মাঝে নিভু নিভু হলেও আছে। আল্লাহ নবীকে আবারও প্রশ্ন করা হলো ফামাল ইসম, তাহলে গুনাহ কি জিনিস? কোনটা গুনাহ? কিভাবে বুঝবো এটা গুনাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা হাকা ফি নাফসিকা শাইউন ফাদাহু, যখন তোমার মনের মাঝে কোনো কাজ করবার ক্ষেত্রে খটকা সৃষ্টি হয়, আরে এটা কি আমি ভালো কাজ করছি নাকি খারাপ কাজ করছি? ব্যাংক থেকে হাউস লোন উঠিয়ে 7 তলা ফাউন্ডেশন দাঁড় করিয়ে দিলাম ঢাকা শহরের মিরপুর 6 নম্বরে, রাজুক থেকে প্ল্যান পারমিশন সব কিছু নিয়ে, কিন্তু হাউস লোনটা আপনারা কষ্ট পায়েন না। ঢাকা শহরে অনেক আল্লাহর বান্দারা আছেন হাউস লোন নিয়ে বাড়ি করেছেন, মেহরবানি করে আমাকে মাফ করে দিয়েন, কিন্তু হক কথা তো আমাকে বলতেই হবে। হাউস লোন নিয়ে বাড়ি করা, তারপরে আপনি বছরে বছরে যে আপনার চক্রাহারে সুদ বৃদ্ধি করে আপনি যে এখানে লোন পেইড করছেন, সুদ, এই সুদের বিশাল ভয়াবহ এই মহাসাগরের উত্তাল তরঙ্গের সমুদ্রের তরঙ্গ থেকে আপনি বাঁচবেন কিভাবে? আমার আল্লাহ বলেন বান্দা আমার কাছে দোয়া করে, খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক পরিচ্ছদ হারাম, ইনকাম সোর্স হারাম, আয় ব্যয় খাত সব কিছু হারাম, আমার প্রহিবিটেড ব্যান্ড নিষিদ্ধ ওয়েজ আছে, রাস্তা আছে, সবগুলোকে দেদার সে গ্রহণ করেছে। বাঁচ বিচার না করে হালাল হারামের, কিভাবে আমি ওই বান্দার দোয়া কবুল করতে পারি? অথচ বান্দা সামান্য দোয়া করে আবার টায়ার্ডনেস ফিল করে, টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, আবার এই কথাও বলে এত দোয়া করি কই, আল্লাহ তো কবুল করে না। কেমনে কবুল করবে? রাস্তা তো আমি বন্ধ করে রেখেছি। সামনে চলেন, সময় তো নাই। কি রে, সময় কোথায় যায়? والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না। এই পৃথিবীতে বর্তমানে কিলিং মিশন, হত্যাকাণ্ড আওয়াজ দিয়ে বলেন না আগের চেয়ে বাড়ছে না কমছে? অনেক বেড়েছে।
সামান্য 2000 টাকা দিলে, 1000 টাকা দিলে, ড্যান্ডি খাওয়ার পয়সা দিলে বাস মেরে দেয়। এরকম আছে না? ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে আপনি কারো জান প্রাণ সংহার করেছেন, প্রাণ বধ করেছেন, কিয়ামতের ময়দানে আপনি আল্লাহকে কি জবাব দিবেন? 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا। অন্যায়ভাবে কোনো মানুষকে তোমরা হত্যা করবে না। বিবাহিত জেনা করেছে, ব্যভিচার করেছে, অথবা কেউ কাউকে হত্যা করেছে, ইসলামের বিধান হচ্ছে কিসাস, সমবিধান আইন, তাকেও হত্যা করে ফেলা হোক। কিন্তু কোনো অপরাধ নাই, কোনো অন্যায় নাই, আমার দাসত্ব বশ্যতা আনুগত্য স্বীকার করে না, আমাকে এলাকায় বস মানে না, এই জন্য আমি যেহেতু আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটো গ্রুপের হাঙ্গামা সৃষ্টি হয়েছে, সংঘর্ষ বেঁধেছে, আমার গ্রুপের পাল্লা ভারী করার জন্য আমি অমুককে বলে দিলাম, বাস রাতের আধারে 3টার সময় এখানে কি জানি আসে না, চলন্তিকা মোড়, বাস ফালাইয়া দিস। এরকম হত্যাকাণ্ড, কিলিং, মিশনের জন্য আমরা পয়সা ঢালি না, নির্দেশ দেই না, নেপথ্য ভূমিকা আমরা পালন করি। আমরা আওয়াজ দেই বা না দেই, আপনার আদালত, বিবেক তো আছে। আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন, আপনি যেই হন না কেন এ সমাজের, যে আপনার লাইফ স্টাইল, আপনি তো আল্লাহর বান্দা হিসাবে নিজেকে দাবি করছেন, আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসাবে নিজেকে আপনি দাবি করছেন, কিন্তু আসলে আল্লাহর বান্দা হওয়ার যে ক্রাইটেরিয়া, মাপকাঠি, মানদণ্ড ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হওয়ার যে ক্রাইটেরিয়া, মাপকাঠি আর মানদণ্ড আল্লাহ নবী নিজে নির্ধারণ করে দিয়েছেন, সীমারেখা আপনার মাঝে আছে না নাই, এটা আপনি নিজেই বালিশে মাথা দিয়ে রাতের আধারে লাইটটা বন্ধ করে, চক্ষু দুটো বন্ধ করে নিজেই আপনি ভাববেন, তাহলে দেখবেন যে আপনার সামনে রেজাল্ট, নাতিজা, ফলাফল পরিষ্কার হয়ে যাবে। 7 নম্বর বললাম, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না। 8 নম্বর হচ্ছে ওয়ালা ইয়াজনুন, জিনা করে না, ব্যভিচার করে না। কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে আমাদের সমাজে ইন্টেনশনালি, উদ্দেশ্য প্রণোদিতভাবে জেনার, ব্যভিচারকে ব্র্যান্ডিং করা হয়েছে, প্রমোট করা হয়েছে, নরমালাইজ করা হয়েছে, সহজ করা হয়েছে, আর বিবাহের মতো এত পবিত্র একটা বিষয়কে কঠিন করে ফেলা হয়েছে। বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠান, ফর্মালিটিস, আনুষ্ঠানিকতা মেনটেন করতে গিয়ে বেআই সাহেব তার মেয়ের বিয়ে দিয়েছেন 20 লাখ টাকা খরচ করে। আমি কি মুই কি হলু রে, আমি কি বেআই সাহেবের চেয়ে কম নাকি? আমার বিয়ে খরচ করতে হবে, একমাত্র মেয়ের বিয়া, 30 লাখ না হলে কি আর ইজ্জত বাঁচে? এই ধরনের আচার অনুষ্ঠান ছেলের ক্ষেত্রে আমরা একটা ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছি, বিসিএস ক্যাডার না হলে, গভর্নমেন্ট জব হোল্ডার না হলে, অথবা তার প্রাইভেট সেক্টরে লাইফে সেটেলড না হলে, ওয়েল এস্টাবলিশড না হলে ওখানে বিয়ে দেওয়া কেমন যেন হারাম। আমার মেয়েটা খাবে কি? তার মানে আল্লাহ কি বিয়েটাকে এতটা ধ্বংসাত্মক, অভিশপ্ত একটা বিষয় বানিয়েছেন যে আপনার মেয়ের বিয়ের লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রিজিকের ফয়সালা বন্ধ করে দিবেন? আমাদের এই ধরনের মেন্টালিটিগুলো পারিবারিকভাবে, সামাজিকভাবে আমাদেরকে ভেতর থেকে ফোকলা বানিয়ে দিয়েছে। পারিবারিক জীবনে শান্তি নাই, দাম্পত্য জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে। পরিবার থেকেই তো সমাজ, সমাজ থেকেই রাষ্ট্র, রাষ্ট্র থেকেই তো বিশ্ব। এভাবেই আমরা নিজেরাই পশ্চিমাদের গোলাম হয়ে, সাইকোলজিক্যাল সার্ভেন্ট হয়ে, মনস্তাত্ত্বিক দাসত্বের শিকার হয়ে নিজেরাই নিজেদের ধ্বংসের জন্য কুঠারাঘাত করে চলেছি, স্বেচ্ছায় বা অনিচ্ছায় প্রতিনিয়ত। ওয়ালা ইয়াজনুন, অথচ পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আমার আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা
ইন্নাহু কানা ফাহিশান ওয়া সাআ সাবিলা। ওহে দুনিয়ার মুমিন মুসলমান, হরিণের মতো কানটা খাড়া করে শুনে নাও, তোমরা জিনা এবং ব্যভিচারের ধারে কাছেও যেও না। আল্লাহ তাআলা এখানে কি বলেন? জিনা ব্যভিচার করো না, আল্লাহ এটা বলেন নাই। জিনা ব্যভিচার করা তো দূরে থাক, ধারে কাছেও যেতে আল্লাহ এখানে নিষেধ করেছেন। এর মানে হলো, ধারে কাছে মানে কি? এটার অনুঘটক, ঘটক আর অনুঘটক কি কি? কথা বলা, ফ্রি মিক্সিং, কো এডুকেশন, কোঅপারেশন, সহশিক্ষা, সহকর্ম, এগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে, পরিবারগুলোকে শেষ করে দিয়েছে। ঘরে আসার পরে কেউই তো আমরা ভালোভাবে পোশাক পরিচ্ছদ পরিধান করে থাকি না। বাহিরে যাওয়ার সময় তো সবাই আমরা সুটেড বুটেড, কোট শার্ট প্যান্ট টাই পরে পুরা একদম কেতা দুরুস্ত ভদ্রলোক হয়ে যাই। অফিসে যাওয়ার পরে কলিগের সৌন্দর্য, বিভা মহিমা দেখে একজন আরেকজনের মুগ্ধ হয়ে যায়, এরপরে সংসারে কুঠারাঘাত শুরু হয়ে যায়। কথাগুলো শুনতে খারাপ মনে হলেও দিস ইজ দ্য রিয়েলিটি, ক্রুয়েল রিয়েলিটি, নির্দয় বাস্তবতা। এটা এই সমাজের অনুষঙ্গ, সমাজের বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদা। আল্লাহ তাআলা সত্য কথা অকপটে প্রকাশে বিন্দু মাত্র সেইম ফিল করেন না, লজ্জাবোধ করেন না। এই সমাজ যদি অশ্লীলতা, বেহায়াপনা, বেরেল্লাপনা, দেহবল্লুরি, নুডিজম, নিউডিটি এগুলার মাঝে প্রতিনিয়ত রন্ধ্রে রন্ধ্রে আকণ্ঠ নিমজ্জিত থাকতে পারে, আমরা এই সমাজের, রাষ্ট্রের সুপার কর্ণধার হিসাবে আমরা কি এই সমাজ এবং রাষ্ট্রকে কোরআন এবং সুন্নাহর আলোকে গাইডলাইন করবার মতো অথরিটি এবং নৈতিক ভিত্তি আমরা ডিজার্ভ করি না? সংরক্ষণ করি না? আমাদের এই অধিকার আছে কিনা? আল্লাহই তো বলেছেন, কোরআন এবং সুন্নাহর কথাগুলো মানুষকে জানাও, সমাজের অসঙ্গতিগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও, হাতে খড়ি করে ইসলাম, কোরআন এবং সুন্নাহর শিক্ষাগুলোকে সবাইকে শিখিয়ে দাও। এটাই তো আল্লাহ নবী কি বলেছেন সিরাতের মাসে, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক স্বরূপ তোমাদের মাঝে প্রেরিত হয়েছি। নবী তো নাই, উম্মতের হাক্কানি উলামায়ে কেরাম যারা এই পৃথিবীর সব কিছু নিয়ে ভাবেন, উম্মাকে নিয়ে যারা দরদ অনুভব, ব্যথা অনুভব করেন। আমরাও তো শিক্ষক স্বরূপ এ মেম্বারে বসে আমরা কোনো কিছুর বাছে বিচার তোয়াক্কা না করে, ডান বাম সামনে পিছে না ভেবে সমাজে কি চলছে, কোরআন কি বলছে, আমার আল্লাহ রসুল কি বলেছেন, সেটাই আমরা অকপটে বলার চেষ্টা করি। আওয়াজ দিয়া বলেন না, এরকম অকপটে বলার এবং শ্রোতা হিসাবে আমাদের শোনার আওয়াজ দিয়া বলেন দরকার আছে না নাই? এতে আপনারা আওয়াজ দিয়া বলেন খুশি না বেজার, কম না বেশি? তা হক কথার স্রোত ও ধারা এরকম চলবে তো ইনশাআল্লাহ? রাগ করবেন না তো? 8 নম্বর হচ্ছে জেনা ব্যভিচার করেন। এখানে আরো অনেক প্রাসঙ্গিক কথা আছে, এগুলো বলতে গেলে অনেক সময়ের দরকার। কারণ ইসলাম, কোরআন, সুন্নাহ এত বিশাল অথই সাগর। আমি যদি 10 বছর যে প্রজেক্টের কথা আপনাদেরকে বলেছি এখানে আসার, 10 বছরও যদি এরকম টেনে টেনে বয়ান করি, তাও অথই সাগরের এক কুল কিনারাও আপনাদেরকে দিতে পারবো না, এত বিশাল মহাসাগর। 8 নম্বর, জেনা ব্যভিচার করে না মুমিন বান্দা। যদি করে, কি কি করে? শিরক করে 6 নম্বর। 7 নম্বর হচ্ছে মানুষকে হত্যা করে অন্যায়ভাবে। 8 নম্বর হচ্ছে জেনা ব্যভিচার করে। যদি করে, আমার আল্লাহ বলেন ওয়ামাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে এগুলা করবে সে মূলত কবিরা গুনাহে লিপ্ত হলো। আর কবিরা গুনাহে লিপ্ত হলে ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, তার আযাবকে দ্বিগুণ করে দেওয়া হবে, ডাবল করে দেওয়া হবে আযাবকে। তথায় তারা চিরকাল লাঞ্ছিত, অপদস্থ, চির অপমানিত, ধিক্কৃত অবস্থায় বসবাস করতে বাধ্য হবে। তবে আল্লাহ তো রহমান, রহিম, গফফার, বান্দাগুলা জাহান্নামে জ্বলবে, আল্লাহর সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন হুমকি দেওয়ার পরেই আবার নরম কথা বলেছেন, গুনাহ হয়ে গেছে তওবা করো। এরপরেই আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান
صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما তবে যে তওবা করলো, ঈমান আনলো, আমলে সালেহ নেক কর্ম সম্পাদন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার অশ্রু ঝরা কান্না ভেজা মোনাজাতের কারণে গুনাহগুলোকে মাফ তো করবেনই, বরং ওই গুনাহগুলোকে কান্না ভেজা মোনাজাতের কারণে নেকের দ্বারা আল্লাহ কনভার্ট করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান, চিন্তা করা যায়। আল্লাহ গুনাহগুলোকেও নেকের দ্বারা কনভার্ট করে দিবেন। তবে শর্ত আছে, কান্না ভেজা মোনাজাতের মাধ্যমে কেঁদে কেঁদে জারজার হয়ে আল্লাহর খাঁটি বান্দায় রূপান্তরিত করবার জন্য প্রতি সেকেন্ডে আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। তা রাজি আছি তো ইনশাআল্লাহ? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিম শরীফের বর্ণনা, আমার নবী বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن ولا ينتهب نهبة حين يرفع الناس إليه فيها أبصارهم وهو مؤمن ولا يغل أحدكم حين يغل وهو مؤمن وفي رواية ولا يقتل أحدكم حين يقتل وهو مؤمن فإياكم وإياكم তোমাদের যখন কেউ ব্যভিচার করে, ব্যভিচার করা অবস্থায় তার ঈমান থাকে না। তোমাদের যখন কেউ চুরি করে, চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না। তোমাদের যখন কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তখন তার ঈমান থাকে না। তোমাদের যখন কেউ মদ পান করে, মদ্যপ হয়, মাতাল হয়, তখন তার ঈমান থাকে না। তোমাদের যখন কেউ রাষ্ট্রীয় সম্পদ কুক্ষিগত আত্মসাৎ করে অথবা অন্য কোনো মানুষের সম্পদের আমানতের খেয়ানত করে, তখন তার ঈমান থাকে না। যখন তোমাদের কেউ ছিনতাই করে, এগুলো সব হাদিসের তরজমা বলছি, বানিয়ে বানিয়ে বলছি। যখন তোমাদের কেউ ছিনতাই করে, লুটপাট করে, মুখোশ পরিধান করে, সিসি ক্যামেরা সবগুলো ভেঙে দিয়ে, আলামত সবগুলা তছনছ করে দিয়ে ছিনতাই করে, লুটপাট করে, এই লুটপাট করা অবস্থায়, ছিনতাই করা অবস্থায় তার ঈমান থাকে না। ফাইয়াকুম ওয়া ইয়াকুম, বুখারী মুসলিমের বর্ণনা, আমার নবী বলেন, অতএব তোমরা জেনা থেকে বাঁচো, চুরি থেকে বাঁচো, মদ্যপান থেকে বাঁচো, খেয়ানত করা থেকে বাঁচো, হত্যা করা থেকে বাঁচো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো, কাইফা ইউনজাউল ঈমানু মিনহু, এই যে আমার নবী বললেন জেনা করা অবস্থায় ঈমান থাকে না, চুরি করা অবস্থায় ঈমান থাকে না, হত্যা করা অবস্থায় ঈমান থাকে না, ছিনতাই করা অবস্থায় ঈমান থাকে না, খেয়ানত করা অবস্থায় ঈমান থাকে না, ঈমানটাকে কিভাবে তার থেকে ছিনিয়ে নেওয়া হয়? হযরত ইবনে আব্বাস এরপরে এভাবে দেখালেন। এই জন্য যারা 3 তলা 4 তলায় নামাজ পড়েন, আগে আগে চলে আসবেন। মাঝে মাঝে কিছু হাদিসের ব্যাখ্যা সরাসরি ফিজিক্যালি অ্যাক্টিং করে দেখাতে হয়, এগুলো তো আপনারা দেখবেন না 4 তলা 5 তলাওয়ালারা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যখন ওই গুনাহগুলা করে, ঈমান প্রথমে কিভাবে থাকে, এভাবে মিশানো থাকে। এইটা বলে ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি, আঙ্গুলগুলাকে এভাবে মিলালেন, মেশালেন। আর যখন ওই গুনাহগুলো করে ঈমান কিভাবে ছিন্ন হয়ে যায়, এরপরে আঙ্গুলগুলাকে সুম্মা আখরাজাহু, অথবা আঙ্গুলগুলাকে আবার এরকম আলাদা করলেন, যে গুনাহ করা অবস্থায় এই ঈমানটা এভাবে সলভ হয়ে যায়। এটা আমার অ্যাক্টিং না, স্বয়ং হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে দেখিয়েছেন। আর ক্বালা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী, মিশকাত শরীফেও আছে, এত ওলামায়ে কেরাম অনেকেই আছেন। অর্থাৎ তিনি ব্যাখ্যা করে বলেছেন, আই লা ইয়াকুনু হাযা মুমিনান তাম্মা ওয়া লা ইয়াকুনু লাহু নূরুল ঈমান, অর্থাৎ এই ধরনের গুনাহ করা অবস্থায় এই ব্যক্তি খাঁটি মুমিন থাকে না, এবং ঈমানের নূর বলতে, ঝলক বলতে তার অন্তঃকরণের মাঝে আর বিন্দু মাত্র অবশিষ্ট থাকে না। এখন আওয়াজ দিয়ে বলেন না, এই গুনাহগুলা থেকে সামাজিকভাবে সংঘবদ্ধভাবে আমাদের সবাইকে বেঁচে থাকার প্রতিজ্ঞায় আবদ্ধ হওয়ার দরকার আছে না নাই?
এই গুনাহগুলা থেকে বাঁচতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সমাজের যারা কর্ণধার, যদি কোথাও গুনাহগুলা হয়, আপনারা সবাই এগুলা বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নিজের স্বার্থে, আখিরাতের স্বার্থে, আল্লাহকে রাজি করার স্বার্থে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনাহ হয়ে গেছে, বাস তওবা করো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারীর বর্ণনা, আমার নবী বলেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। আমি ডেইলি ৭০ থেকে ১০০ বার আল্লাহর কাছে তওবা করি। ও মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলেন না, আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল? কথা বলে না, গুনাহ ছিল? আর এটাও আওয়াজ দিয়ে বলেন না, আমাদের জীবনে গুনার কোনো ঘাটতি কমতি আসেনি? গুনার কোনো অভাব আছে? তো নবী ৭০ থেকে ১০০ বার তওবা করে, আর আমাদের তওবার কোনো খবরই নাই, ঠিক কি না? কিন্তু আমার নবী বলেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের বর্ণনা, আমার নবী বলেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। আল্লাহ তাআলা রাতের বেলা তার কুদরতি হাতকে সম্প্রসারিত করেন, যাতে করে দিনের বেলা যে গুনাহ করেছে সে রাতের বেলা আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করে ক্ষমা চেয়ে নিতে পারে, ক্ষমা ভিক্ষা চাইতে পারে। আবার দিনের বেলা অনুরূপভাবে সিমিলারলি আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের হাতকে বান্দাদের জন্য সম্প্রসারিত করে দেন, যাতে করে রাতের আধারে অন্ধকারকে কাজে লাগিয়ে যারা গুনায় লিপ্ত হয়েছিল তারা দিনের বেলা সূর্যের আলোতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে জারজার হয়ে গুনার মাফি নিয়ে নিতে পারে। হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা, একদম সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়ার আগ পর্যন্ত এই তওবার অথরিটি এবং অধিকার, রাইটস, এটা আমরা সংরক্ষণ করতে পারি। অর্থাৎ আমার মৃত্যু ঘনিয়ে আসার আগ পর্যন্ত আমি তওবা করতে পারি। তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সূরা মুমিনুন, সূরা নূরের ৩১ নম্বর আয়াতে, ২৪ নম্বর সূরা পবিত্র কোরআনের সূরা নূর ৩১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মুমিনদেরকে সম্বোধন করে একসাথে বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ওহে দুনিয়ার সকল মুসলমান, নর অথবা নারী, মা বোনেরাও শুনলাম আমাদের এখানে নিচে নামাজ পড়েন সংরক্ষিত জায়গায়, তাদের জন্যও বলছি তওবা শুধুমাত্র পুরুষদের জন্য নয়, মুমিন নারী পুরুষ সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সবাই মিলে যদি তোমরা সফলকাম মুত্তাকি খাঁটি সফল মুমিন বান্দা হতে চাও তাহলে তোমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো। তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? পবিত্র কোরআনের ৩৯ নম্বর সূরা, সূরা জুমারের ৫৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওহে ওই সকল বান্দারা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছ, অবিচার করেছ, বড্ড তোমার কলবটাকে গুনাহের ময়লা দ্বারা কালো কুচকুচে বানিয়ে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বিন্দু মাত্র এক অনুসেকেন্ডের জন্য নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দাদের সকল গুনাহ ক্ষমা করে দেন তওবার শর্তে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, পরম দয়ালু এবং পরম করুণাময়।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজির রিওয়ায়াত, আত্তা কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান মাত্রই গুনাহকারী, তবে তারাই সর্বশ্রেষ্ঠ এবং উত্তম যারা তওবাকারী। আদম সন্তান মানেই গুনাহকারী, তারাই সর্বশ্রেষ্ঠ যারা তওবাকারী। আল্লাহু আসাদ্দু ফারাহান বিতাওবাতিল আবদি। ওই বান্দা মরুভূমিতে একমাত্র তার সাহারা, বাঁচার উপায় অবলম্বন, তার সওয়ারিকে হারিয়ে ফেলেছে, নিরাশ হয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠার পরে দেখে হঠাৎ করে তার শিওরে মাথার কাছে হারিয়ে যাওয়া প্রাণীটা দাঁড়িয়ে আছে। সে এত পরিমাণ খুশিতে আনন্দে আত্মহারা বাগবাগ হয়ে যায়, সে আল্লাহকে খুশির আতিশয্যে বলে, আনতা আবেদি ওয়া আনা রব্বুক। ও আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। নাউজুবিল্লাহ। সে তো আসলে বলতে চেয়েছিল আনতা রব্বি ও আনা আব্দুক, তুমি আমার রব, আমি তোমার বান্দা। কিন্তু খুশির আনন্দের অতি আতিশয্যে সে খেই হারিয়ে ফেলেছে এবং বলেছে আনতা আবেদি ও আনা রব্বুক, তুমি আমার বান্দা, আমি তোমার রব। তো ওই বান্দা যে পরিমাণ খুশি হয়েছে, তার সামান্য একটা সাহারা, উপায় অবলম্বন বাহ্যিক দুনিয়ার দৃষ্টিকোণ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে কেঁদে জারজার হয়ে ফিরে আসে, আল্লাহ তার চাইতেও বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন না? কি দোয়া? কোরআনে আছে তো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, নফসের উপরে জুলুম করেছি বড্ড, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দান। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি আমাদের গুনাহগুলোকে ক্ষমা না করেন, আমাদের উপরে আপনি রহম না করেন, তাহলে আমরা দুনিয়া আখিরাতে চির লুজার, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য সবসময় ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হযরতে শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটা আছে সাইয়্যিদুল ইস্তিগফার, সকল ইস্তিগফারের সেরা ইস্তিগফার। সকালে যদি আপনি পড়েন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সন্ধ্যার আগে মারা গেলে আপনি জান্নাতবাসী হয়ে যাবেন। আর সন্ধ্যায় যদি পড়েন সকালের আগে মারা গেলে ফাহুয়া মিন আহলিল জান্নাহ, আপনি জান্নাতবাসী হয়ে যাবেন। ওইটা শুনবেন নি আপনারা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। সব সময় চাই 10-এর মাঝে শেষ করব, কিন্তু এত পরিমাণ কথা ঠোঁটের আগায় ভাটাবাসের মতো লাফালাফি করতে থাকে যে আর কারে যে নারাজ করব নিজেও বুঝি না। আবার আপনাদেরকেও খুশি করতে হয়, সময়টাও মেনটেন করতে হয়। আপনাদেরকে বলেছিলাম 12টার আগে আসতে, আর আজানের ওয়াক্ত কখন হয় মুয়াজ্জিন সাহেব? আজানের ওয়াক্ত কয়টায় হয় এখন? 12টা কয়টায়? 12টা 5-এ হয়, তাহলে 10-এ আজান দিয়ে দিবেন, আর একটু কথা বলতে পারি, তাহলে একদম 10-এ শেষ করে দিব। 1:10 আপনারা সব 12টার আগে 11টার মধ্যে চলে আসবেন। সপ্তাহে একটা দিন আল্লাহর জন্য দিতে পারবেন না ইনশাআল্লাহ? ওয়া মা তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। যে ঈমান আনে, আমলে সালেহ করে, নেক কাজ করে, তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। ইন্নাল আবদা ইযা তারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। বান্দা যখন গুনার কথা স্বীকার করে, অকপটে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তার দোয়া কবুল করেন। গুনাহগুলা, অতীতের পাপ রাশি সবগুলা মোচন করে জান্নাতের জন্য তাকে উপযোগী বানিয়ে দেন। সুবহানাল্লাহ। বাকি যে 12টা বললাম, 6টা আলোচনা কিন্তু করতে পারি নাই। মাত্র কয়টা করেছি জানেন? 6,
7, 8, মাত্র 3টা, 2টা করতে পেরেছি, মাত্র 2টা, এখনো আরো 4টা আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আগামী জুমা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যা কিছু আলোচনা করা হলো, বুঝার, মানার, আমল করার, প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করার, জীবনের পরতে পরতে আমৃত্যু আজীবন বাস্তবায়ন করবার তৌফিক দান করুন। জবান ছেড়ে সবাই বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ।